অবস্থা গত 4 বছর ধরে উনি আছেন, ঠিক আছে। 4 বছর ধরে এই অবস্থাতে আছে। তারা দোকানের ভাড়া গত 2025 থেকে ভাড়া শুরু করে মাসে 8,000 টাকা করে দেয়। মে মাস থেকে 1 তারিখ থেকে 10,000 টাকা করে দিচ্ছে আমাকে, আমার হাজবেন্ডের মানে চিকিৎসার জন্য। তা এই রুগী 10,000 টাকা দিয়ে কি চিকিৎসা কি চালানো সম্ভব? হাসপাতালে নিয়ে গেলেই তো 50 আর 20,000 টাকা সাথে সাথেই লাগে। মানে বাড়ি হলো আপনার শ্বশুরের বাড়ি, আপনি থাকেন না এই বাড়িতে? না, আপনাকে থাকতে দেয় না? না, দেয় না কি? আপনার তো ননদ সবাই মিলে, পরিবারের সবাই মানে সদস্য যারা যারা আছে। বাড়িটা তাদের। এক মিনিট কথা বলবো না কেউ। হ্যাঁ, বুঝলাম না। আপনার কিছু বলে থাকেন? আমি শুনেন, আমার এখানে থাকার কোনো ইয়ে ছিল না। আমার ওয়াইফ থাকে, আমি এখানে থাকি, সেই হিসাবে সে থাকতে পারে। কথাটা বুঝেন, আমার এখানে কোনো আপত্তি নাই, এক কথা শেষ। কিন্তু 1 মিনিট, আমার কোনো আপত্তি নাই এখানে। আমি আগেও বলছি, ইয়া হয়েছে, এরা নিয়ে আসছে, আমি মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করাইছি। আবার এরা মেডিকেল থেকে এখান থেকে এটা নিয়ে আসছে। আবার টাকা পয়সা দেওয়ার সময় আমি বলছি যে আমি ফোন নাম্বার আমার দিয়ে আসছি, যে টাকা পয়সা লাগে ভাতিজারা এরা সবাই মিলে টাকা দেয়, সবাই জানে এরা। যে আমরা বলছিলাম যে টাকা যখন লাগে, যখন ওষুধের, এটা আমার দিতে আর আমি দেবো। বাড়ি ওনার বাড়ি, উনি 24 বছর আগের থেকে উনি থাকে না। উনি 24 বছর ধরে উনি নিজেই থাকে না, আমাদের এখানে তো কিছু করে না। ওনার তো 24 বছর। 1 মিনিট, উনি থাকে না এখন। ওনার সাথে আমি বলি, এখানে এই বাড়ির আমি ওয়ারিশ না, কথাটা বুঝেন। এখন বাকি যারা আছে তাদের সাথে এখানে কথা। এখন হ্যাঁ, ভাড়া এখানে কোনো ভাড়া নাই, কেউ ভাড়াটা নাই। 3 তলা যেটা থাকে, একটা ফ্যামিলি থাকে, ওই ভাই ওনার আরেক ভাই থাকে, ঠিক আছে। এখানে বর্তমানে এখানে যেমন এক ভাবি থাকে, বড় ভাবে মারা গেছে, উনি থাকে এখন। আর আমরা থাকি এখানে। এইটা ড্রয়িং রুম, বাথরুম হলো একটা আর কি। এই কারণে ইনারে আমি বলি, এই জন্য ইনার সাথে কথা বললে, আমি বলি ইনার সাথে কথা বললাম 3 তলা, ওনার সাথে কথা বললে আমি 1 মিনিট, ওনার সাথে কথা বললাম। হ্যাঁ, আমি তো বলতে পারি না ভাড়া বোড়া, আমি তো আর বলতে পারি। দোকান 6টা দোকান আছে। একটা দোকান আরেক ভাই আছে, তার সাথে এক দোকান আমি করি, ঠিক আছে। নিচে আরেক ভাই আছে, হ্যাঁ, নিচে এক ভাই আছে এবং আমি দুজনে মিললে আমরা দোকানদারি করি। ভাড়া এখানে মনে করেন যে এখন ওই ভাতিজা উপরে 3 তলা আছে, ওরা উঠায় আর কি ভাড়া, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন আছে, আরেক ভাইয়ের ছেলে, ওটা তো উনারে যেটা বাইরে, শুনেন, উনারে বাইরে থাকার জন্য আমার সাথে কথা ওই উনারা জিজ্ঞেস করেন। উনি আমার বলছিল যে বাইরে আমি থাকবো, ভাড়া থাকবো 10,000 টাকা প্রতি মাসে উনারা আমার দেওয়া হইতো। তার থাকার জায়গা আমি তো বলতে পারবো না। আরো ওয়ারিশগণ আছে না, ওয়ারিশগণ আছে না, এবং ওনারাই আসছে, এখন ওনার সাথে কথা বলবে। হ্যাঁ, কি আমি কি করতেছি? না, আমি নিজে টাকা দিতেছি, আমি নিজেই টাকা দিতেছি, ঠিক আছে। আমি নিজেই টাকা দিতেছি। উনারে বলতে পারবে না কি, উনারে যখন ওই যে টাকা আমি দিচ্ছি, আপনি কি বলেন? আপনার আমি টাকা না, এক কথা, আমি টাকা দিছি কিনা, 2,000 দিই, 5,000 দিই, দিছি কিনা? না, আমি টাকা দিছি কিনা, আমি টাকার ব্যবস্থা করে দিছি, আমি দিতেছি। হ্যাঁ, সেটা আপনি ওয়ারিশজনকে জিজ্ঞেস করেন, আমার সাথে তো করে লাভ নাই। কি ভাই, আমার সাথে বললে লাভ নাই। আমার সাথে আমার যে তুর করতো, আমার বক্তব্য আমি বলতাম, আমার বক্তব্য শেষ এখানে। এই পর্যন্ত আমার প্রশ্ন করছেন। আমি ওনার ছেলের বউ। হ্যাঁ, ও আরেক ঘরে ছেলের বউ। আমার শাশুড়ির আগের ঘরে আছে ছেলে। উনি আমাদেরকে ছেলে মেয়ের মতন রাখছে। আমি ছেলে মেয়ে আছি। উনি আমারে বিয়ে করে আনছে। ওনারা দোকানে ওনারা এদিকে ঘরেও থাকবে, দোকানও নিবে, আর ইনারে না কোথাও থাকতে দিবে না। আমার শাশুড়ির 8,000 টাকা করে মাসে দেয়, 8,000 মাসে দেয়। আমার শাশুড়ি বাসাবাড়ি কাজ করে এলাজ করাইছে। এরা 2,000 টাকা একদিন দিয়ে আইছে, আর যায় একদিন শুধু যায় হৃদরোগ হাসপাতালে ছিল, বাস একদিন নিয়ে যায় যে রাখছে। আর না কেউ যাইতো না দেখতে, না ভাতিজা যাইতো দেখতে, না আপনার যায় মানে কেউ পরিবারে কেউ যাইতো না দেখতে। আমাদেরকে সৎ কইতাছে, আমরা গুমুট টানতাছি যে আমাদেরকে যে সৎ কইতেছে। আমরা এক ঘরে, এত ছোট রুম আছে, যা দেখবেন ঘরের অবস্থা, ওই ছোট রুমে আমরা নিয়ে থাকতেছি, আর আমগরে কইতেছে আমরা সৎ আছি। আমরা যদি সৎ থাকতাম তো ছাইরা কখন চলে যেতাম, আমার শাশুড়ি নিতাম, কখন চলে যেতাম। আমগো দাবি এটাই আছে যে আমার শ্বশুর ওদিকে থাকবো, যেভাবে এদিকে সব বউরা থাকে, আমার শাশুড়িও এরকম ভাবে এদিকে থাকবে, বুঝছেন। আমাদের পুরান ভাইটার উপরে বাইর করে দিতে আছে, এই সব কিছু গেঞ্জাম মেন মহোদলি দাড়িওয়ালা মেন। আমার কোরবানির 2য় দিন আমাকে ট্রেডিং দিয়ে গেছে ওর ভাই,
12 নম্বরে থাকে, ওর নাম হইলো ইমরান। তো আমার কইলাম ভাই আমার টাকা আপনি দিয়ে দেন, আমি যামোগা। আমার টাকাও দিতে চায় না। আরে পাপ্পু বেচারা ওর ভাই আছে, ওরে বহুত বিপদে ফেলেছে, ফুটফাটে ঘুমায় থাকতো। এই মহল্লাবাসী যায় মেডিকেলে ভর্তি করছে, মেডিকেলে ভর্তি করে ওষুধ পানি সব এরা করতেছে। আমার কাছে আসতে আমি এক ডিব্বা গুলোরে দিতাম ভাই, যতদিন ছিল এরকম। কিন্তু এ আছে যে মেন হইল ক্রিমিনাল, এই দাড়িওয়ালা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই পুরা অন্যায়, পুরা অন্যায়। ওর অধিকার আছে, এর অধিকার নাই। এই 3 বছর থেকে এই বাড়ির মধ্যে ঢোকা সবের উপরে বিপদ ফালাই দিছে। আমি অরিজিনাল সাক্ষী দেবো এই বাড়ির ব্যাপারে।